আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কতটা দয়ালু ছিলেন, মানুষকে কতটা ভালোবেসেছেন এবং সবসময় মানুষকে এক করতে চেয়েছেন তা আমরা এই হাদিসের ঘটনার মাধ্যমে জানতে পারি। মূলত ঘটনাটি এমন ছিল, যখন নবীজির বয়স 35 ছিলেন তখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করতে চাইলেন। পুনর্নির্মাণ শেষে যখন হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরটি সংস্থাপনের সময় এলো, তখন প্রত্যেক গোত্রের প্রত্যেক ব্যক্তি আশঙ্কা করলো যে হাজরে আসওয়াদের নির্দিষ্ট স্থানে আমি সংস্থাপন করব। এ নিয়ে প্রায় প্রায় কুরাইশদের মাঝে রক্তপাত এবং যুদ্ধ হওয়ার উপক্রম লেগে থাকে। কিন্তু নেতৃস্থানীয় সমস্ত মানুষজন এই পরামর্শ করলেন যে আগামীকাল যে ব্যক্তি কাবার সামনে আসবে অর্থাৎ বাইতুল্লাহ আসবে, সেই ব্যক্তি হাজরে আসওয়াদ সংস্থাপন করবে। সেই ফয়সালা মোতাবেক সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম আসেন। কুরাইশরা নবীজিকে দেখে বললেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমিন। অর্থাৎ নবীজির নবুয়ত পাওয়ার আগে নবীজির সত্যবাদিতা, নবীজির চারিত্রিক গুণাবলী এবং তার ব্যবহারের প্রতি মুগ্ধ হয়ে এবং আমানতদারিতার প্রতি মুগ্ধ হয়ে সকলেই নবীজিকে আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকতেন। যখন হাজরে আসওয়াদ নির্দিষ্ট স্থানে স্থাপনের সময় এলো, তখন নবীজি একটি মহান এবং ভালোবাসার মতন একটি কাজ করলেন যা পৃথিবীতে ইতিহাস হিসেবে থাকবে। নবীজি একটি চাদর আনতে বললেন এবং চাদরে সেই হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরটি রাখলেন এবং কুরাইশদের সমস্ত নেতৃস্থানীয় বর্গ লোকজনদেরই ইহা ধরতে বললেন এবং সামনে আনতে বললেন। অতএব যখন সকলেই হাজরে আসওয়াদটি সামনে আনলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদ সংস্থাপনের গুরুদায়িত্বটি নিয়ে নিলেন এবং তা নির্দিষ্ট স্থানে সংস্থাপন করলেন। নবীজির এই কাজে কুরাইশরা সকলেই খুশি হয়ে যায়, কেননা তারা একটু হলেও এই হাজরে আসওয়াদ স্পর্শ করার মতো সৌভাগ্য অর্জন করেছেন। তাই একবার ভাবুন আমরা কেমন নবীজি পেয়েছি। তিনি সবসময় তার উম্মতের জন্য চিন্তা ভাবনা করেছেন, উম্মতের জন্য সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন, উম্মতকে ভালোবেসেছেন এবং কিয়ামতের মাঠেও আমাদের জন্য তিনি কামনা করবেন। তাই এমন নবীজির প্রতি পেয়ে অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং বেশি বেশি আমাদের নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা তৌফিক দান করুন। এমন জ্ঞানমূলক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন।